সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা। অগণিত সাংবাদিক তৈরি করার এক সংগঠক সক্রিয় বড় ভাই লায়ন এইচ.এম. ইব্রাহিম ভূঁইয়া আজকে তার ক্যাম্প 2025 সম্মানিত প্রধান অতিথি শ্রদ্ধেয় বাবা সমতুল্যই বলা চলে জনাব এম.এ. নাজিমুদ্দিন আল আজাদ, সাবেক ধর্ম পানি সম্পদ মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এবং আরো রয়েছে এলাকার মুরব্বী বিশিষ্ট সমাজসেবক জনাব রেজাউল করিম ভূঁইয়া। আরো উপস্থিত রয়েছে অ্যাডভোকেট মোহাম্মদ আবু সুফিয়ান, ঢাকা জজ কোর্টের সিনিয়র আইনজীবী। আরো উপস্থিত রয়েছেন এলাকার কীর্তি সমতুল্য উনি ব্যক্তি এবং যার নাম না বললেই নয়, রাজুক উন্নয়ন কমিটি মসজিদের সম্মানিত পেশ ইমাম মকিসুর রহমান কাসিমি সাহেব। তার অনেক গুণাবলী আছে, আমি দীর্ঘ 27 বছর ধরে ওনার অনেক কিছুই আমি জানি, কিন্তু ইফতারের সময় আসছে। উনি একজন দক্ষ সংগঠক, গুণী ব্যক্তি এবং দেশ বরণ্য আলেম আজকে এখানে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেছেন। সেই ইফতার মাহফিলে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এবং এখানে 2 মিনিট কথা বলার প্রয়োগ করে দেওয়ার জন্য আমি লায়ন ইব্রাহিম ভূঁইয়া সহ এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মানিত প্রধান অতিথিকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। বক্তব্য শুরুতেই লায়ন ইব্রাহিম ভূঁইয়া একটা প্রতিষ্ঠান, একটা নাম। ওনার হাতে অন্যায় কিছু হবে এমন কিছু দেখিনি, কখনো দেখবো না। তবে একটা মানুষকে আমার মনে হয় কিছু অর্থ না দিয়ে, তাকে প্রশিক্ষণ দিয়ে, তাকে একটা কর্ম দিয়ে তাকে নামিয়ে দিলে আমার মনে হয় ওটাই স্বচ্ছ হয়। সারা জীবন রুজি রোজগার করে ফ্যামিলি সন্তানদেরকে নিয়ে খাবে, ওটাই সর্বোচ্চ বড় দোয়া। সেই বড় দোয়া তো আছে, তার পাশাপাশি অনেক মানুষের অনেক অর্থ সংকট আছে। আমরা কেউ অসহায়দের পাশে থাকতে পারি না, আমাদের মন নাই। আবার অনেক জনে টাকা নাই কিন্তু মন আছে, সমাজের সবাইকে নিয়ে, দরিদ্রদের নিয়ে কাজ করতেছি। আজকে তার এই মহৎ উদ্যোগ আমি ধন্যবাদ দেব না, আমি ধন্যবাদ দেব আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী আসনের জনাব তারেক রহমান সাহেবের পক্ষ থেকে। ঢাকা 4 ও 5 আসনের গণমানুষের নেতা, আমাদের উন্নয়নের উপকার, আমাদের সকলের অভিভাবক বীর মুক্তিযোদ্ধা আলহাজ সালাউদ্দিন ভাই ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা আলহাজ তানভীর আহমেদ রবিন সাহেব ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক জনাব খন্দকার এনামুল হক এনাম এবং ঢাকা দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব জননেতা আলহাজ তানভীর রবিউল ইসলাম নয়ন ভাই, যাত্রাবাড়ি থানা বাতিঘর ছাত্র আলম শেখর ভাইয়ের পক্ষ থেকে আপনাকে রক্তিম শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। আমি দীর্ঘদিন আমার দেখা মতে তার কোনো সময় অনিয়ম হয় নাই। সে নিজে অনেক কষ্ট করে ইনকাম করে আজকে এখানে একটা প্রতিষ্ঠান দাঁড় করিয়েছে। হ্যাঁ, একটা ভালো কাজ করতে গেলে বাধা আসবে, আর এই বাধা সারা জীবন থাকবে। সেই বাধার ভিতরেই আমাদের কাজ করতে হবে, সমাজের মানুষের পক্ষে উন্নয়নমূলক কাজ করতে হবে। সেই কাজ করে আমরা ভালো কাজকে দেখিয়ে দিব সমাজে ইনশাআল্লাহ। আমি সেই ভালো কাজের জন্য সবসময় পাশে থাকবো এবং কিছু বিশ্বমান জিনিস আমি ইব্রাহিম ভূঁইয়ার কাছে দাবি জানাচ্ছি। যেমন তার একটা দৃশ্যমান জিনিস আছে, একটা ড্রাইভিং স্কুল আছে, সেখানে মানুষকে প্রশিক্ষণ দিয়ে চাকরি দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। এর পাশাপাশি ভাই আরো দক্ষ কিছু প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করবেন
সেই প্রশিক্ষণ যেন আমাদের দৃশ্যমান হয়, আমাদের সমাজের চোখের সামনে থাকে। আপনার পাশে সমাজ পাশে থাকবে, এলাকার কুলি ব্যক্তি থাকবে, আমার সংগঠন থাকবে, কিন্তু স্বচ্ছতার সাথে আমরা থাকবো, সেই নৈরাজ্যের সাথে নাই। যে নৈরাজ্য করছে আজকে আমাদের সিনিয়র সেই রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার সন্তান সেই সন্তানরা, যাদের রক্তের বিনিময়ে এই বাংলাদেশের দ্বিতীয় যুদ্ধ স্বাধীন হয়েছে, সেই স্বাধীন দেশে আমরা স্বাধীন কথা বলবো, স্বাধীন কথা বলার পাশাপাশি সমাজের মানুষকে নিয়ে আমরা কাজ করব, কিন্তু সেই দোসররা যেন এখন মাথা চালাতে দাঁড়াইতে না পারে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। আজকে যারা এই দোসরদের সাথে আঘাত করে চলছে তারাই আজকে সমাজে বিভিন্ন জায়গা আজকে দাঁড়িয়ে বলে আমরা এটা ওইটা আমরা ভালো করে জানি। দিন শেষে বিজয় কিন্তু আমাদের ঘরে আসবে ইনশাআল্লাহ। সেই বিজয় আনার জন্য আমাদের সততা, নিষ্ঠা, কুলি ব্যক্তি, এলাকার সমাজের উন্নয়নমূলক মুরব্বী এবং আমাদের পিতৃ সমতুল্য মুরব্বীদের নিয়ে সমাজের কাজ করবো আমরা। সেই সমাজের কাজ করার পাশাপাশি আমরা অনেক সংগঠন আছে, সব সংগঠনই একটা ভালো কাজের পাশে থাকবে, এটাই একটা সংগঠনের দায়িত্ব।